চুপচাপ কেবল থাকবেন। নেক আমল যদি করতে পারেন তাহলে অনেক ভালো কথা, নেক আমল না করতে পারলে চুপ থাকলেও না। এই কারণে বলা হইতেছে এই মসজিদের মধ্যে গিয়া বেহুদা কথাবার্তা বলা সম্ভব না। মুসলমান বেহুদা কথাবার্তা বলতে পারেন। মিশকাত শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের এক riwayতের মধ্যে আসছে, কেহ যদি মসজিদে গিয়া দুনিয়াদারির কথাবার্তা বলে, এই দুনিয়াবি কথাবার্তা বলার কারণে তার 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এবার চিন্তা করেন, জীবনে বাঁচছেন কতদিন? ধরে নিলাম 80 বছর বাঁচছেন। 80 বছরের হায়াত বেশি মানুষ পায় না, অল্প মানুষ পায়। ধরেন না 100 বছর হায়াত পাইছেন আপনি। 100 বছর যদি হায়াত পায়া থাকেন তাহলে 50 বছর ঘুমায় কাটায় দিচ্ছেন, ঠিক কিনা বলেন? 50 বছর ঘুমায় কাটায় দেওয়ার পরে বাকি যেই 50 বছর আছে, এই 50 বছরের মধ্যে 18 বছর অথবা 16 বছর, কম হইলেও 15 বছর, 15 বছর আপনি নাবালক, ঠিক কিনা বলেন? কত রইল? 50 থেকে 15 গেলে কত থাকে? 35 আছে। 35-এর মধ্যে আবার চিন্তা করে দেখেন আপনি কি পরিমাণ ইবাদত করছেন। ফজরে একবার গিয়া নামাজ পড়ে আসছেন, আর জোহর পর্যন্ত দুনিয়াদারি করলেন। জোহরে গিয়া নামাজ পড়লেন, আবার আসর পর্যন্ত পুরাটাতে আবার দুনিয়াদারি করলেন। আসরের পরে মাগরিব পর্যন্ত, মাগরিবের পরে এশা পর্যন্ত, এই পুরা সময়টার মধ্যে দুনিয়াদারি হয় না, ইবাদত হয়? বলেন, কথা বলেন। তাহলে দুনিয়াদারিও যদি মুসলমানের দুনিয়াদারি যদি তরিকা মতো হয়, এটাও ইবাদত, কিন্তু এটা মূল ইবাদত না। তাহলে বোঝা গেল এই 35 বছরের মধ্যে যদি হিসাব করা হয়, 100 বছর হায়াত পাইলেও 35 বছরের মধ্যে যদি হিসাব করা হয়, দৈনিক 24 ঘন্টার মধ্যেই আমরা 4 ঘন্টা ইবাদত করি না, 20 ঘন্টাই দুনিয়াদারি করতেছি। তাহলে 4 ঘন্টার হিসাব করে করে যদি হিসাব দেওয়া হয়, 24-এর জায়গা 25 বলেন না, 5 5 25, তাহলে 1 গুণ ইবাদত করলাম আর 4 গুণ দুনিয়াদারি করলাম। তাহলে 35-কে যদি আপনি 5 দিয়া ভাগ করেন, 5 7 35, 5 7 35-এর মধ্যে যদি আপনি হিসাব করেন, তাহলে এখানের মধ্যে 4 ভাগ দুনিয়াদারি আর 1 ভাগ যদি এমন ভাবে ইবাদত হয়, তাহলে 100 বছর ইবাদত করার পরও আপনার আমল নামায় মাত্র 7 বছর। হিসাবটা ঠিক আছে না বলেছি? এই 7 বছর ইবাদতের মধ্যে হইতে এবার আপনি মসজিদে গিয়া দুনিয়াদারির কথাবার্তা শুরু করছেন, ইরান তুরানের কথাবার্তা শুরু করছেন, আপনার 40 বছরের ইবাদত এমনি গেছে। 40 বছরের ইবাদত যদি একদিনের মধ্যে, আমাদের বেশিরভাগ সময়ই দেখা যায় মসজিদে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কমপক্ষে 2-3 ওয়াক্ত নামাজের আগে আর পরে দুনিয়াদারির কথাবার্তা চলে, গল্প গুজব চলে, যার কোনো দরকার নেই। এই ধরনের গল্প গুজব করলে, ধরেন জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এই 3টা সময়ের মধ্যে যদি আপনি 3 বার দুনিয়াদারির কথাবার্তা যদি সেখানের মধ্যে করতে থাকেন, যেখানের মধ্যে বেশিরভাগ কথাবার্তার মধ্যে গীবত হয়ে যায়, শিকায়াত হয়ে যায়, তাহলে 3 40 120 বয়সের ইবাদত ফুরাইয়া আরো ঘাটতি থাকে, ঠিক কিনা বলেন? এরপরও আল্লাহ দয়া করছেন, এরপরও আল্লাহ দয়া করছেন যে তুমি যদি একবার আল্লাহকে রাজি করতে পারো, হাসায় দিতে পারো, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কিন্তু এই মসজিদের মধ্যে গিয়া বেহুদা কথাবার্তা বলা যাবে না। যেই কথাটা বলার জন্য এই সব কথা বললাম, এর মধ্যে দেখা যায় বর্তমানে কেমন ফিতনার মধ্যে আসছি। দেখেন, শবে বরাত নিয়া কিছুদিন আগে সে মুসলমান কেমন হয় আমার বুঝে আসে না, শবে বরাত নিয়ে মারাত্মক খারাপ কথা বলছে একটা মৌলবী নামের কুলাঙ্গার। শবে বরাতের মধ্যে আপনারা মসজিদে কেটে কেটে গেছেন? হাত উড়ান। আমি গেছিলাম, আপনারা গেছেন না?
চাপ নামান। শবে বরাতে মসজিদে যে গেছেন, মসজিদে গিয়া গান গাইছেন? আরো জোরে কন। শবে বরাতে মসজিদের মধ্যে যে গেছেন, সেখানের মধ্যে গিয়া টেলিভিশন দেখছেন? শবে বরাতে মসজিদের মধ্যে যে গেছেন, সেখানের মধ্যে গিয়া সিনেমা দেখছেন? শবে বরাতের মধ্যে সেখানে যে গেছেন, কোন একটা বেগানা নারীর দিকে চায় রইছেন? সেখানে গিয়া কি করছেন? নামাজ পড়ছেন, ঠিক কিনা? সেখানে গিয়া কালেমা শরীফের জিকির করছেন, লা